মক্কা বিজয়ের সময় চলেন একটা মিসাল দেই, রাসূল কি স্বজনপ্রীতি করেছিলেন কি? মক্কা বিজয়ের সময় মাখজুমি এক মহিলা মক্কায় আসে। মাখজুমি গোত্রের এক মহিলা মক্কায় প্রবেশ করার পর চুরি করছে, ধরাও পড়ে গেছে। এখন ইসলামী খেলাফতের ব্যবস্থায় ইসলামী বিধান, আল্লাহর বিধান অনুযায়ী যে চুরি করবে, সে প্রথমবার যদি চুরি করে তাহলে তার বাম হাত কবজি থেকে কি করে দাও, কেটে দাও। বিধান এটাই, কেটে দেওয়া হবে হাত। এখন বিপত্তি বেঁধেছে এক জায়গায়। মাখজুমি গোত্রের এই যে মহিলা, মাখজুমি গোত্রটা ছিল কুরাইশ গোত্রের একটা উচ্চ পদস্থ শাখা গোত্র। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রের? কুরাইশ গোত্রের। এখন আপনার আমার বংশের একজন যদি চুরি করে হাত কাটা যায়, আপনার আমার নাক কাটা যাবে কিনা? বদনাম হবে। এখন সমস্ত সাহাবায়ে কেরাম মিলে চিন্তা করলেন, কুরাইশের এই গোত্রের মহিলা, মাখজুমি মহিলা যে চুরি করলো, এখন যদি বিধান অনুযায়ী তার হাতটা কেটেই দেওয়া হয় তাহলে তো নবীর বংশে, কুরাইশ বংশে বদনাম হচ্ছে। এখন আমরা সবাই মিলে বিচার মাফ করে দেই নবীর কাছে। আমরা মাফ করলেই তো হবে না, নবী আছে, নবীর কাছে একটু সুপারিশ করি। কিন্তু যতই পক্ষে হোক, নবীর কাছে বেইনসাফি জুলুমের কথাটা কারো বলার সাহস আছে? আমার দলের নেতা হলে যদি তার পক্ষে হতো, কানে কানে আমি গিয়ে বলে দিতে পারতাম। কারণ আমার দলের নেতা, তার নেতার পক্ষের কথা বলতেছি, কানে কানে বললে নেতাও খুশি, আমার আরো পথ বাড়বে। কিন্তু না, নবীর কাছে কোন সাহাবায়ে কেরাম কথাটা বলবে সাহস নেই। ভাই আমি কথাটা বানায়া বলতেছি না, সহিহ বুখারীর 4304 নম্বর হাদিসের বর্ণনা বলছি আমি আপনাদের কাছে, বাংলাটা বলছি। এখন কি করবে, কাকে দিয়ে বলানো যায়? এখন কাছে যে লোক দেখি তারে দিয়ে বলানো যায় কিনা? আমি তো অনেক দূরে, সাহাবায়ে কেরাম কেউই সাহস করতে পারে নাই। নবীর পছন্দের এক সাহাবী, নবী যাকে হিব্বুর রাসূল বলতেন, উসামা বিন যায়েদ, নবীর পালক পুত্র ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সবাই মিলে বলতেছেন, উসামা তুমি যাও, একটু গিয়ে সুপারিশ করো। এখন উসামা রাদিয়াল্লাহু আনহু নবীর প্রিয় মানুষ, প্রিয় মানুষ, যে কাছের মানুষ, অনেক চিন্তা করে দেখি আমি গিয়ে বলে দেখি। এখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, গিয়ে যখন এই কথাটা বললেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা কাল্লামাহু উসামা তালাউনা ওয়াজহাহু, কথাটা বলার সাথে সাথে নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো, চেহারাটা লাল হয়ে গেল। নবী উসামাকে বললেন, আতুকাল্লিমানি ফি হুদুদি রাসূলিল্লাহ, ফি হুদুদিল্লাহ, উসামা তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে আমার কি সুপারিশ করতেছো? কি বলো উসামা? নবীর চেহারা লাল হয়ে গেছে। মানে ঘরের লোক এটা বুঝিয়ে দিলেন, কিন্তু পরক্ষণে বুঝলেন এটা উসামার কাজ না, কাজ হলো সবাই মিলে যখন এটা বলছে, তখন এখন সবাইকে ডাকলেন, সবাইকে জড়ো করে নবী একটি ভাষণ দিলেন। আম্মা বা'দ, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমাদের পূর্বে যত মানুষ ধ্বংস হয়েছে তারা কি যেই কারণগুলো, যে গুনাহের কারণে ধ্বংস হয়েছে, এর মধ্যে একটা ছিল তারা জুলুম করত, অন্যায় করত। তাদের ধনীরা বিচার পাইত সঠিকটা, নিজেদের পক্ষে বিচার পাইত, আর গরিবরা বিচার পাইত না, জুলুমের শিকার হইতো। ধনী হলে সে নিজেদের পক্ষে বিচার পাইতো, গরিবরা এই বিচারটা পাইতো না। এই কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করো, যদি লাউ সারাকতু বিনতি ফাতিমা লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমা আজকে চুরি করত, তাহলে আমি ফাতেমার হাতটাও কেটে দিতাম। কি মনে করো তোমরা, যদি আমার মেয়ে ফাতেমা আজকে চুরি করত, তাহলে আমি তার হাতটাও কেটে দিতাম। এটা বলে বিচার কার্য, খেলাফতের ব্যবস্থা, নবী ওই মাখজুমি মহিলার হাত কেটে দিলেন। এখন আমার দেশের সুশীল বলবে আজকে যে হাত কেটে দিচ্ছেন মানে ওই মানুষটাকে আপনি অচল বানায় দিচ্ছেন। অচল বানিয়ে দিলেন না, অচল বানিয়ে দিলেন। একজন মানুষের হাত না থাকলে, একটা হাত না থাকলে সে অর্ধেক, প্রায় অনেক ভাবেই অচল, অনেক কিছুই করতে পারবে না, কিছু করেও খেতে পারবে না। তাহলে অচল বানিয়ে দিলেন, সুযোগ দেওয়া দরকার ছিল। ইসলামের ব্যবস্থাটা কত সুন্দর ব্যবস্থা দেখেন। ওই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই মহিলার যখন হাত কেটে দেওয়া হলো, হাত কেটে দেওয়ার পর সে এমন ভাবে তওবা করেছে, সে আল্লাহর এক খাঁটি ওলিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। ফাহাসুনাত তাওবাতাহা বা'দা যালিক,
শুধু তওবা করছে এমন না, হাদিস বর্ণনা করছে যে মহিলা একজন চূর্ণী মহিলা, হাত কেটে দেওয়ার পর সে একজন আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। সুতরাং ইসলামী ব্যবস্থা যখন প্রয়োগ হয়ে যাবে, বিচার ব্যবস্থা যখন প্রয়োগ হয়ে যাবে, একজন হাত কাটলে সে নিজে তো তওবা করে ঠিক হবেই হবে, সাথে সাথে অন্যরাও চিন্তা করবে যে আমি যদি এখন অপরাধটা করি আমারও তো হাত কেটে দেওয়া হবে, চুরি কমে যাবে। এখন যখন হাত কাটবেন না, ধরে বিচার করবেন একটু বাড়ি দিয়ে শেষ, তখন আরেকজন চুরি করবে, আপনার মূল্যবান জিনিস চুরি করবে। শুধু চুরি নয়, লম্পটাহাজারি, মানুষ খুন রক্তাক্ত থেকে শুরু করে দেশের সম্পদ লুণ্ঠন করা থেকে শুরু করে যত ধরনের অন্যায় আছে, সব অন্যায় মানুষ অহরহ করবে। দেখেন না, যখন বিচারটা একটু শিথিল থাকে তখন অপরাধ বেড়ে যায়। শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বলি, আমার বাংলাদেশে গত কিছুদিনে অপরাধ কি কম হচ্ছে? আগে পরেও কম বেশি হচ্ছে, কিন্তু এখনো হচ্ছে। বিচারটা যদি ইসলামী খেলাফতের ব্যবস্থা থাকতো, বিচার ব্যবস্থা থাকতো, ইসলামী কোরআন ও হাদিস, কোরআনের আইন থাকতো, বিচার থাকতো, তাহলে সেখানে একজন করলে দ্বিতীয়বার কেউ করার সাহস পেত না। এর জন্য আমরা যারা আমাদের দেশের সরকার আছে বা সরকার হবেন সামনে, তাদের কাছে উচ্চ পদস্থ থেকে শুরু করে আমাদের পাড়া লেভেলের প্রত্যেকটা, আমাদের যারা পঞ্চায়েত কমিটি আছে, বাজারের কমিটি আছে, অথবা যারা দরবার পরিচালনা করে, আমি সবার কাছে বিনীত আরজ রাখবো যে আপনারা অন্তত পক্ষে আপনার জায়গা থেকে সমাজে কোরআনী এই বিচার ব্যবস্থাটা থেকে শুরু করে এই ব্যবস্থাটা শুরু করেন। ইনশাআল্লাহ আপনারও ভালো হবে, সমাজের ভালো হবে, সবার ভালো হবে ইনশাআল্লাহ।